রুদ্র বীণা সঙ্গীত নিকেতনের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। এখানে অডিয়েন্স এবং আমন্ত্রিত অতিথিগণ আছে। এখানে অডিয়েন্স এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন। এটার মধ্যে আছেন মোহাম্মদ লিয়াকত আলী, জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য প্রাক্তন। এখানে আরও জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে সদস্য সচিব মোহাম্মদ রুকন এবং অন্যান্য নেতৃবৃন্দ। স্যার মোনহার, যিনি সর্বক্ষণ প্রতিটা ক্ষেত্রে আমাদের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকেন। তার সহযোগিতা আমাদের এই প্রতিষ্ঠানের অনেক দূর নিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আমাদের এখানে যে ছোট ছোট শিশুরা আসে, তারা একদম শিশু। আমরা সেই শিশুগুলিকে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা তাদের মধ্যে সুরের ধারা ছড়িয়ে দেয়। নৃত্যের তালে ছন্দে ছন্দে তারা নেচে যায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তরে। আমরা আশা রাখছি যে আজকের পর থেকে রুদ্রবীণা সঙ্গীত নিকেতন এতটা দূর এগিয়ে যাবে, বাংলাদেশে প্রতিটি মানুষ সেই একাডেমির নামটি অন্তত জানবে যে একটি সঙ্গীত নিকেতন এতটা প্রচার পেয়েছে। আমরা আমাদের ম্যামের কাছ থেকে যে সান্নিধ্য পাই, তার অক্লান্ত পরিশ্রম, সে এই সঙ্গীত নিকেতনকে এতটা ভালোবাসেন যে প্রতিটা অভিভাবক আমার মনে হয় এক বাক্যে বলবে যে সকলের খোঁজ তিনি রাখেন। একজন স্টুডেন্ট দুদিন যদি এই পর্যায়ে রুদ্রবীণা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সদস্য সচিব, ধানমন্ডি থানা জাসাস এবং সদস্য রুদ্রবীণা সঙ্গীত নিকেতন জনাব হাজি জহিরুদ্দিন গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। রুদ্রবীণা সঙ্গীত নিকেতন 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সভাপতি জনাব শাহিনুর আবদিন, সাবেক যুগ্ম সদস্য সচিব, ধানমন্ডি থানা বিএনপি, ধানমন্ডি থানা আহ্বায়ক জাসাস ও সদস্য কেন্দ্রীয় কমিটি জাসাস। আমাদের প্রধান অতিথি থাকবেন ঢাকা 10 আসনের সম্মানিত ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। প্রধান বক্তা চিত্রনায়ক হেলাল খান, আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির জাসার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি জাকির হোসেন রোকন, সদস্য সচিব জাসাস, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি মোহাম্মদ লিয়াকত আলী, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস। সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ হাসানুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস। বিশেষ অতিথি শরীফুল ইসলাম স্বপন, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর জাসাস। বিশেষ অতিথি ফেরদৌস ফকির। আমি মোনহার, 21 টেলিভিশনের বিজনেসের চিফ প্রডিউসার ও সাংবাদিক। আজকের সম্মানিত অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, সভানেত্রী এবং শিল্পবৃন্দ যারা এখানে আছেন, অতিথি যারা এখানে উপস্থিত আছেন, রুদ্রবীণার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি একটা কথা বলতে চাই খুব ছোট করে, কেন সময় নষ্ট করবো না। কেন রুদ্রবীণা বিগত পথ চলায় সবসময় ছিল, আপনারা জানেন, সবসময় থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো, আমি একটাই কথা বলবো যে পারা না পারাটা পরের কথা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা কে ফেল করলো কে পাস করলো এটা কোনো বড় কথা না। হয়তো বা অনেকে সার্টিফিকেট দেওয়া যাবে, মেডেল দেওয়া হবে, আবার অনেকে পাবেন না, তাই বলে কেউ দুঃখ করবেন এটা না। সবসময় মনে রাখতে হবে যে হেরেও যায় সে জিতে। স্কুলে 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, কিন্তু তারা সবসময় ক্লাস করে।
বিকজ অফ তারা ভালো লেজারে আসায়। ওরা চিন্তা করে না আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো না, তাহলে তো আমরা স্কুলে যাবো না, বাবা মা গিয়ে লাভ নেই। যদি 100 জনের মধ্যে তো 3 জনই ফার্স্ট সেকেন্ড। সভাপতি, উপস্থিত প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে বসে আছেন আপনারা যারা অডিয়েন্স, সবাইকে আমার তরফ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি শিপন, নিকনেম। আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছি। আমাকে গত কিছুদিন আগে মন হায়াত এবং আমাদের আপা আমাকে নিমন্ত্রণ করলো এই অনুষ্ঠানে আসার জন্য, এবং এসে আমি খুবই আনন্দিত যে সুন্দর একটি অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। যদিও এই অনুষ্ঠানগুলি আমরা প্রবাসে থাকি, প্রবাসে আমরা অনেক অনুষ্ঠানগুলি করার চেষ্টা করি। অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দেবে তাদেরকে আমরা চেষ্টা করি তাদেরকে উৎসাহিত করার জন্য, এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান যদি ভবিষ্যতে আরও করা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তারা অনেক উৎসাহিত হবে। তো যাই হোক, আমি যতটুকু জানি যে এখানে আরও অনেক কিছু বলবে, আমারও অনেক কিছু বলার ইচ্ছে ছিল, সময় স্বল্পতার জন্য হয়তো আমি আর বলছি না। জানি যে আমাদের প্রধান অতিথি অন দ্য ওয়েতে, এবং প্রধান বক্তা অন দ্য ওয়েতে, আর আমাদের এখানে একটা সংস্কৃতি জাসাসের সম্মানিত এসে গেছেন। আমাদের মাঝে এসে উপস্থিত আসসালামু হয়েছেন আলাইকুম। জাসাস জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী আহ্বায়ক, চিত্রনায়ক হাসন রাজা, খ্যাত চিত্রনায়ক জনাব হেলাল খান। ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার, প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রধান বক্তার আসন গ্রহণ করেছেন চিত্রনায়ক জনাব হেলাল খান। আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এই পর্যায়ে বক্তৃতা দিবেন আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস। আসবেন মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। উপস্থিত আজকের এই মঞ্চের সম্মানীয় সভাপতি, অত্যন্ত পরিশ্রমী সংগঠনের জন্য যে দলীয়ভাবে সারাদিন দৌড়ায়, আমরা তাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি, আদর করি। আহসানুল্লাহ চৌধুরী। এই পর্যায়ে কিছু কথা বলার জন্য বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ লিয়াকত আলী, যিনি আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আছেন। সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস। আসবেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রুদ্ধবীণা সঙ্গীত নিকেতনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আজকে সবার সভাপতি, যিনি জাসাসের একজন খুব রাজপথের নেত্রী জনাব শাহিনুর আবেদিন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার
আহ্বায়ক, চলচ্চিত্রে অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের চলচ্চিত্র নায়ক হেলাল খান উপস্থিত আছেন। আজকের বিশেষ অতিথি জাসাসের আরেক কান্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন সহ আমার সহকর্মী এবং ছোট ছোট ভাই বোনেরা, নতুন প্রজন্মের উঠার একটি পর্ব হলো তাদেরকে শিক্ষিত করে তোলা। যে জাতির শিশুদেরকে তাদের শিক্ষায় শিক্ষিত করা যায় বা সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে বিকশিত করা যায়, সেই জাতি সারা বিশ্বের কাছে তত বেশি বিকশিত হয়। আমরা জানি রুদ্রবীণা সঙ্গীত নিকেতনে আজকে 30টি বছর সাধনা করে যাচ্ছেন শাহিনুর আবিদিন তার এই নিকেতনের মাধ্যমে, এবং এই সকল শিশুদের তিনি সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে পরিচয় করে দিচ্ছেন, শুধু সেটা এলাকায় বা মহল্লায় পরিচিত নয়, আজকে বাংলাদেশের অনেক অঞ্চলে তাদের নাম আমরা শুনছি। আমি ধন্যবাদ জানাবো শাহিনুর আপনাকে যে আপনি এই ছোট ছোট শিশুদের সাংস্কৃতিক অঙ্গনে এনে এদেশের অপসংস্কৃতিকে রুখে দেওয়ার যে প্রক্রিয়াগুলো তাদের প্রথম থেকে তাদের মগজে ঢুকিয়ে দিন। দীর্ঘ 18টি বছর যে ফ্যাসিস্ট সরকার এদেশের বিগত প্রজন্মকে এমনভাবে মগজ ধোলাই করে দিয়েছে, অপসংস্কৃতি এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, আজকে আমরা বাবা মাকেও বাবা মা না বলে আজকে ড্যাডি বলি, পাপ্পা বলি, এই ধরনের একটা সংস্কৃতি শুরু হয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশের যে অপসংস্কৃতি শিশু বাচ্চারা যেভাবে করে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যদি আপনি যান, হলুদের অনুষ্ঠানে যান, জাতীয় কোনো অনুষ্ঠান দেখবেন আপনার ছেলেমেয়েরা সেই পরদেশী সংস্কৃতির প্রতি তারা আকৃষ্ট, তারা সেটা করতেই ভালোবাসছে। বাবা মার থেকে কিভাবে তারা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শিক্ষার খাতে যদি আপনি যান, আপনার ছেলে মেয়েকে যদি আপনি ঠিক মতো শিক্ষিত না করেন, আজান হচ্ছে বোধ হয়, আসলে আজানের জন্যই বিরতি দেওয়া হলো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু আমার বাবা মাকে যারা এখানে বসে আছেন এই ছোট ছোট শিশুদের নিয়ে তাদের কিছু সাবধানতার জন্য কিছু কথা বলি। আপনারা যাই করেন না করেন, বিদেশি সংস্কৃতি আর অপসংস্কৃতি নিজেকে আপনারা মুগ্ধ রেখে আপনার ছেলে মেয়েদেরকে হারিবেন না। খুব যত্ন সহকারে কিন্তু এখন ছেলে মেয়ের দিকে আপনার খেয়াল রাখবেন। আপনার ছেলে কখন যাচ্ছে, কখন বাসায় ফিরছে, আপনারা জেনে অবাক হবেন। ছোট ছোট কিন্টার গার্ডেনে আপনি জানেন শিশুদেরকে মাদকাসক্ত করা হচ্ছে। এটিকে আপনাদের নলেজে আছে? আপনাদেরকে দেখি বাচ্চাদের স্কুলে দিয়ে অনেকে বেড়াতে যান, অনেকে বাজারে যান, অনেকে নিজেরা গল্প করেন। আপনার শিশু কখন আসে কখন যায় এটি কি খবর রাখেন? অবশ্যই খবর রাখেন। বন্ধুরা আমার, একবার যদি আপনার বাসার সেই শিশুটি যদি একদিন বিপদে চলে যায়, সারা কোটি টাকা খরচ করলেও কিন্তু আপনার সংসার আর শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। আপনার ছেলে আপনার বুকের ধন, আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ। আমরা অনেকেই ছেলে মেয়েদের কিনে বড়াই করি, যখন যেটা চায়, যখন যেটা আবদার করে, যখন যেখানে যেতে চায়, বুঝে না বুঝে তাদের আবদার পূরণ করি। কিন্তু এখন তো দেখছেন দেশের কি অবস্থা। এলাকায় গলিতে গলিতে যেভাবে মাদকাসক্ত আমাদেরকে গ্রাস করছে, আমরা নিজেই আতঙ্কিত হয়ে পড়েছি। কাজেই শুধু একটি কথা বলবো, শাহিন আপা, আপনি সাংস্কৃতিক অঙ্গনে যত বেশি ছেলে মেয়েদেরকে ঢুকাতে পারবেন তত বেশি কিন্তু আমাদের জাতির মঙ্গল। কারণ যে লোক সংস্কৃতি লালন পালন করে
যেই ছেলে গান করে, যেই ছেলে কবিতা শিখে, যেই ছেলে নাচ করে, তাদের মনটা কিন্তু একটু সরল এবং তার একটু ভালোর দিকে ঝোঁকার জন্য চেষ্টা করে। কাজেই আমি আশা করব আপনার এই প্রচেষ্টা, আপনার এই প্রতিদান শুধু ধানমন্ডিবাসীকে নয়, এই আপনার এখান থেকে যেন সেই সকল ছেলে বেরিয়ে আসে যারা একদিন জাতির বুক উজ্জ্বল করবে, এই আশা ব্যক্ত করে আমি সকল কথা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সদস্য সচিব জাসাস জাতীয় নির্বাহী কমিটি বক্তৃতা দিবেন জনাব জাকির হোসেন রুকন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুদ্রবীণা সঙ্গীত নিকেতনের আজকে 30 বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথী, জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এই উত্তর ধানমন্ডি থানার সংগ্রামী সভানেত্রী শাহিনুর আবেদিন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে, প্রধান বক্তা হিসাবে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চিত্রনায়ক হেলাল খান। মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ছোট ছোট গান, নাচ, পাখি, ছোট পাখিরা যারা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকের অনুষ্ঠান। আমরা সচরাচর আসলে আমাদের যে বক্তব্য স্থান বা বক্তব্য যে যাদের সামনে হয় তার চেয়ে একটু ভিন্নতা আজকে এখানে। তা আমি প্রথমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাতে চাই। তাদের সামনের দিন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আপনারা জানেন যে একটি জাতির, একটি দেশের সংস্কৃতি একটা বিশাল অংশ। আমাদের সংস্কৃতি, আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা যদি ধারণ করতে পারি, বহন করতে পারি, তা আমাদের যে ছেলেমেয়েরা, আমাদের আগামী প্রজন্ম তাদের সঠিক পথে এগিয়ে যেতে পারবে। আজকে আমাদের দেশে যেভাবে অপসংস্কৃতি, বিদেশি সংস্কৃতি আগ্রাসন হচ্ছে, তার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতিটা বহন করা, ধারণ করা খুবই জরুরি এই মুহূর্তে। এবং তারই একটি অংশ হিসেবে আজকের এই একাডেমির যে কর্মকাণ্ড আমি মনে করি সেটার একটা কর্মকাণ্ড, সেটারই অংশ এগিয়ে যাচ্ছে। আজকে যিনি আপনাদের এই একাডেমি পরিচালনা করছেন, উনি আপনাদের কাছে আপনাদের শিক্ষিকা, আপনাদের টিচার, আমাদের কাছে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা। ওনার এই ক্ষেত্রটা কিন্তু একটা ভিন্নতা, অন্যরকম। তাই উনি এই অঙ্গনে যেভাবে কাজ করছেন, আমাদের সাথে যেভাবে কাজ করছেন, দুইটা সংমিশ্রণ করে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। আমি তার সফলতা কামনা করছি। এবং উনি যে একটা গুরু দায়িত্ব, এটা শুধু আমাদের রাজনীতিতে যেভাবে আমরা দেশ গঠনের জন্য আমরা যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, এইটা কিন্তু কোনো অংশে কম নয় এই কর্মটা, কারণ এটা কিন্তু একদম ঘুরে তোলা। তাই আজকে তারকেও আমি ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর একটি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও এই ছোট ছোট বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলকে ধন্যবাদ। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল হোক। খোদা হাফেজ। এই পর্যায়ে আমাদের আজকের রবীন্দ্রবীণা সঙ্গীত নিকেতনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভার আয়োজন হয়েছে, রুদ্রবীণা সঙ্গীত নিকেতনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, এই স্বর্ণালী সন্ধ্যার এই প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চিত্রনায়ক জনাব হেলাল খান, আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আমি অনুরোধ করব ওনাকে ওনার প্রধান বক্তার বক্তৃতা পরিবেশন করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য। এখন আসবেন জনাব হেলাল খান, আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
বিসমিল্লাহির রহমানির রহিম। রুদ্রবীণা সঙ্গীত নিকেতন আয়োজিত তাদের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় সহযোদ্ধা মিসেস শাহিনুর আবেদিন, যিনি আমি যতটুকু জানি যে নজরুল সঙ্গীতের একজন খুব ভালো ধরনের উচ্চমানের শিল্পী, কণ্ঠশিল্পী, এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি আমাদের এই যে সাংস্কৃতিক অঙ্গনে তিনি অবদান রেখেছেন, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তো আমি দেখতে পাচ্ছি আমার সম্মুখে অনেক ছোট ছোট বাচ্চারা আছেন, সাথে মা বাবারা আছেন, দেখে খুব ভালো লাগছে। এজন্য আমি পাকিস্তানের আমলে এরকমই, আমার ঠিক মনে পড়ছে না, তবে বীণা শব্দটা আমার খুব কাছে মনে আছে। খুব সম্ভবত সঙ্গীত বীণা ছিল, খুব সম্ভব নিকেতনে আমি তবলা শিখতাম ছোটবেলা। আমার সাথে একজন মাত্র মুসলিম স্টুডেন্ট ছিলাম, বাকি সবাই আমাদের ওই সময়ে হিন্দু অত্যাধিক এলাকা ছিল, তারা সবাই হিন্দু ছিল। তো আমি একমাত্র মুসলিম হিসাবে আমি গর্ববোধ করতাম। আমার বাবা একজন আলিম ছিলেন, তারপরেও তিনি অনুমতি দিয়েছিলেন আমার মাকে, যে আমার মার খুব ইচ্ছা ছিল আমাকে মা ভর্তি করেছিলেন। সে অনুমতিটা তখন পাওয়া খুব মুশকিল ছিল মুসলমান পরিবার থেকে, আমাদের এলাকাতে। তো আমি তবলা ভালো বাজাতে পারি, হারমোনিয়াম ভালো বাজাতে পারি, কিন্তু গান খুব কম, গানের সুর কম আমার গলায়, যদি সহজে গান করি না, বাথরুমে গান করি, সময় পাইনি গান শেখার। তবলাটা এখনো বাজাতে পারি, হারমোনিয়াম এখনো বাজাতে পারি। তো ছোটবেলায় যা শেখা যায় সেটা জীবনে বলা যায় না। আমাদের এই ছোট ছোট বাচ্চারা কিন্তু কোমলমতি বাচ্চা, তাদেরকে যা শেখানো হয় তারা তা শিখে। এই বয়সটা এমন একটা বয়স, এই বয়সে প্রলোভন দেখিয়ে তাদেরকে অনেকে পদচ্যুত করতে চায়, কারণ আমাদের দেশে একটা বিশাল একটা মানুষ আছে যারা আমাদের এই সংস্কৃতিকে আগ্রাসনে লিপ্ত করতে সব সময় সদা সর্বদা প্রস্তুত। তাদেরকে প্যাট্রোনাইজ করা হয় প্রতিবেশী দেশ থেকে, অনেক টাকার বিনিময়ে তারা পায়, এবং তারা প্রথম টার্গেটই হয় বাচ্চাদেরকে তারা কিভাবে পদচ্যুত করবে, আমাদের সংস্কৃতিকে কিভাবে তারা অপসংস্কৃতিতে লিপ্ত করবে। সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বিগত দিনে এটা ওপেন ছিল, তারা অনেক সুযোগ পেয়েছে, তারা ব্যবহার করেছে। স্কুল কলেজ মাদ্রাসা তো তারা ঢুকে গিয়েছিল, আমাদের অনেক মাদ্রাসা স্টাফদেরকেও তারা বিভ্রান্ত করেছে। লেখাপড়া বইয়ে ভুল তথ্য ছিল, ভুল ইতিহাস ছিল, সেগুলো আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে আমরা আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার সেখানে মনোযোগ দেবেন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে, সেই নির্বাচনে বিএনপি যদি জয়লাভ করে এবং দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এদিকে মনোযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই সুযোগটা আমরা পাবো, সেই সুযোগটা আমাদের শাহিনুর আবেদিন পাবে। এখানে আমরা যেখানে আজ উপস্থিত হয়েছি সেটা হলো নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইনস্টিটিউট। তো উনি যেহেতু নজরুলের শিল্পী, এখানে সেই সুযোগটা একটু বেশি আমি মনে করি। নজরুল আমাদের গৌরব, নজরুল আমাদের জাতীয় কবি, তিনি অনেক কিছু আমরা শিখেছি তার কাছ থেকে। আমাদের প্রতিটা বিপ্লব হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে তার অনুপ্রাণিত, তার কবিতা, তার গান নিয়ে। আপনারা জানেন গত বছর যেটা হয়েছে, গত বছর বলতে 2024 সালে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেখানে তো সে বলার কিছুই নয়, সেখানে নজরুল গীতি কতটুকু ভূমিকা পালন করেছে। আপনারা কি ভুলে গেছেন সেই কারা রইল কপাট ভেঙে ফেল কদল বাট, চল 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 ঊর্ধ্বগগনে মাঝে মাথা। আর অনেকগুলো গান আছে, নজরুলের গান, রবীন্দ্রনাথের গানও আছে, রবীন্দ্রনাথের গানও আছে, অনেক বড় বড় আরও কবিদের গান আছে। সেই গান, কবিতা, আবৃত্তি এগুলো দিয়ে কিন্তু আমরা মানুষের মনে জাগিয়ে তুলেছিলাম সেই
1971 সালে 1991 এরশাদ বিরোধী আন্দোলনের ভূমিকা পালন করেছে। তার পরবর্তীতে এই 24-এর যে অভ্যুত্থান হয়েছে এখানে বিশাল ভূমিকা রেখেছে এবং তরুণরা ভূমিকা রেখেছে। এই প্রজন্মের ছেলেমেয়েরাই কিন্তু আমাদেরকে সাহস জুগিয়েছে এবং তারাই মাঠে নেমেছে, তারাই ফ্রন্টে ছিল। এই বাচ্চারাই ছিল, স্কুলের বাচ্চারা ছিল, কলেজের বাচ্চারা ছিল, ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, তাদের সাথেও আমরা ছিলাম। পরবর্তী পর্যায়ে তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি, উদ্দীপনা দিয়েছি এবং আমরা মা বাবারা সবাই মিলে আমরা যখন মাঠে নেমেছি, সেই বড় ফেসিস, পৃথিবীর সবচেয়ে বড় ফেসিস ছিল শেখ হাসিনা, তাকে আমরা বিজয়ী করতে পেরেছি। এখন সময় এসেছে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে আগলে ধরে রাখব। আমরা আমাদের ছেলে মেয়েকে আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন করার জন্য তাদেরকে শেখাবো এবং তারা পরবর্তীতে তার পরবর্তী প্রজন্মকে তারা শেখাবে। এভাবেই যদি আমরা কাজ করি তাহলে আমরা আমাদের স্বদেশীয় যে আমাদের দেশীয় যে সংস্কৃতি সেটা আমরা সারা বিশ্বে ছড়াতে পারবো। আমরা গর্ব করতে পারবো যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। বন্ধুগণ, আমি এই রুদ্রবীণা সঙ্গীত নির্বাচনের সাফল্য কামনা করছি। ভবিষ্যতে তারা যেন আরও বড় আকার ধারণ করে আরও শাখা প্রশাখা ছড়িয়ে দেয় সারা বাংলাদেশে, শুধু এখানে নয়, আরও যেন কিছু শাখা হয়ে যায় সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশ। এটা সম্ভব, আপনারা করতে পারবেন। এটা সেই লক্ষ্যে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা আছি আপনাদের সাথে, আমাদের যখনই ডাকবেন আমরা সারা দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, কষ্ট করে আসছেন, ধৈর্য ধরে আমার কথা শুনলেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং সদস্য জাসাস জাতীয় কার্যনির্বাহী কমিটি এবং সভাপতি জাসাস ধানমন্ডি থানা। সভাপতি বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি জনাবা শাহিনুর আবিদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুদ্রবীণা সঙ্গীত নিকেতনের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যে আমাদের মঞ্চটাকে আলোকিত করে রেখেছে, সে হলো চিত্রনায়ক জনাব হেলাল খান, আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আরও আমাদের মঞ্চে আলোকিত করে রেখেছেন বিশেষ অতিথি জাকির হোসেন রোকন, সদস্য সচিব জাসাস জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আরও আছেন মঞ্চে বিশেষ অতিথি মোহাম্মদ লিয়াকত আলী, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস। আরও উপস্থিত আছেন, একটু আগে উনি চলে গেছেন, একটু শরীর একটু অসুস্থ ছিলেন, উনি আহসানুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি জাসাস। আরও উপস্থিত আছেন আমাদের হাবিবুর রহমান জসিম, উনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি জাসাস। এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব জহিরুদ্দিন গাজী, এবং উপস্থিত আছেন সম্মানিত অতিথি মুন হায়াত, 21 টেলিভিশনের চিফ প্রডিউসার এবং রুদ্রবীণা সঙ্গীত নিকেতনের সহসভাপতি, এবং সঞ্চালনায় কবি এনামুল হক জুয়েল, সদস্য জাসাস জাতীয় নির্বাহী কমিটি এবং সদস্য রুদ্রবীণা সঙ্গীত নিকেতন। আর উপস্থিত আছেন সামনে আমাদের রুদ্রবীণা সঙ্গীত নিকেতনের অভিভাবকবৃন্দ, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, এবং আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম
অভিনন্দন এবং শুভেচ্ছা। ঠিক 30টি বছর আগে শুরু করেছিলাম এই রুদ্রবীণা সঙ্গীত নিকেতনটিকে। আজকে হাঁটি হাঁটি পা করে চলে এসেছে 30টি বছর, আমরা পার হয়ে চলে এসেছি হাঁটি হাঁটি পা করে। আমাদের এই রুদ্রবীণাতে আমরা খুব গর্ব করে বলতে পারবো যে ঢাকা শহরের মধ্যে বলতে পারবো যে রুদ্রবীণা সঙ্গীত নিকেতনে আমরা যেভাবে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি, ঢাকা শহরের কোনো একাডেমিতে আমি বলবো, বড় করেই বলবো যে এরকম প্রশিক্ষণ কোনো একাডেমিতে দিয়ে থাকে না। আমাদের এখানে টিচাররা অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের এখান থেকে 2 জন এবার নতুন করিতে চান্স পেয়েছিলেন, একটি নৃত্যে দিশা এবং অন্যটি সঙ্গীতে মিনারা, এবং এই 2 জন আমাদের এখান থেকে এবারে নতুন করে প্রতিযোগিতায় অংশ